وبركاته إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين أما بعد সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, ইনশাআল্লাহ আজকে আমরা 12তম ক্লাসে অংশগ্রহণ করব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়ব সেটি হচ্ছে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল। আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল আরবি ভাষার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল। তো এইটি হরফে মুশাব্বাহ বিল ফাইল কয়টি এবং এগুলোর অর্থ কি, এগুলোর ব্যবহার কি, উদাহরণ সহ আমরা পড়ার চেষ্টা করব এবং সাথে সাথে আমরা শেষ পর্যায়ে এসে হরফে মুশাব্বাহ বিল ফাইল গুলোর তারকিব নিয়ে আমরা পড়ব, এগুলো কিভাবে তারকিব করতে হয়। তো আমরা শুরু করি। হরফে মুশাব্বাহ বিল ফাইল রয়েছে মোট হরফে মুশাব্বাহ বিল ফাইল মোট হচ্ছে 6টি। হরফে মুশাব্বাহ বিল ফাইল মোট 6টি। এগুলো হচ্ছে 1 নাম্বার ইন্না, 2 নাম্বার হচ্ছে আন্না, 3 নাম্বার হচ্ছে কাআন্না, 4 নাম্বার হচ্ছে লাকিন্না, 5 নম্বরে লাইতা, 6 নম্বরে লাআল্লা। হরফে মুশাব্বাহ বিল ফাইল রয়েছে মোট 6টি। 1 নম্বর হচ্ছে ইন্না, 2 নম্বরে আন্না, ইন্না আন্না, তারপরে হচ্ছে কাআন্না, এরপরে লাকিন্না লাইতা লাআল্লা, ইন্না আন্না কাআন্না লাকিন্না লাইতা লাআল্লা। ইন এগুলোর অর্থ হচ্ছে ইন অর্থ নিশ্চয়ই, ইন অর্থ নিশ্চয়ই, আন অর্থ নিশ্চয়ই, কাআন্ন অর্থ যেন, লাকিন্ন অর্থ কিন্তু, লাইতা তাহলে ইন অর্থ নিশ্চয়ই, আন্ন অর্থ নিশ্চয়ই, ইন অর্থ নিশ্চয়ই, আন্ন অর্থ নিশ্চয়ই, কান্ন অর্থ যেন, কান্ন অর্থ যেন, লাকিন্ন অর্থ কিন্তু, লাইত অর্থ আহ যদি, লাইত অর্থ আহ যদি, লাল অর্থ সম্ভবত, লাল অর্থ সম্ভবত। তারপরে তাহলে আমরা হরফে মুশাব্বাহ বিল ফাইল রয়েছে মোট 6টি। 6টি হরফকে একসাথে কি বলে? আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল। এগুলো রয়েছে মোট 6টি, এগুলো রয়েছে মোট 6টি। হরফে মুশাব্বাহ বিল ফাইল মোট 6টি। আরবি ভাষায় এগুলো খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ হরফে মুশাব্বাহ বিল ফাইলের ব্যবহারও আরবি ভাষায় অনেক বেশি। তো এই জন্য আমরা গুরুত্ব দিয়ে এই টপিকটি একটু পড়ার চেষ্টা করব। তো এগুলো ইন্ন অর্থ নিশ্চয়ই, আন্ন অর্থ নিশ্চয়ই, কান্ন অর্থ যেন, লাকিন্ন অর্থ কিন্তু, লাইত অর্থ আহ যদি, লাল অর্থ সম্ভবত। তো এগুলোর পরে মূলত 2টি ইসিম আসে। কেমন? 2টি ইসিম আসে, অথবা প্রথমটি ইসিম থাকবে। এগুলোর পরে প্রথমটি ইসিম থাকে, পরেরটি ইসিমও হতে পারে, ফেলও হতে পারে। তো এগুলোর পরে সাধারণত 2টি ইসিম থাকে। তারপরে মাঝে মধ্যে প্রথমটি কিন্তু ইসিমে থাকবে, পরেরটি মাঝে মধ্যে ফেলও হয়। তো এগুলো একটু আমরা উদাহরণ সহ পড়ি। যেমন ইন্না যাইদান কাইমুন, ইন্না যাইদান কাইমুন। ইন্ন অর্থ নিশ্চয়, ইন্ন অর্থ নিশ্চয়, জাইদান অর্থ জায়েদ, কাইমুন অর্থ কি? দাঁড়ানো।
নিশ্চয় জায়েদ দাঁড়ানো, ইন্না জাইদান কাইমুন, নিশ্চয় জায়েদ দাঁড়ানো। এরপরে একই উদাহরণটা আমরা এখানেও লিখতে পারি, আন্না জাইদান, আন্না জাইদান কাইমুন, আন্না জাইদান কাইমুন। এরপর আমরা কান্না দিয়ে লিখতে পারি, আন্না জাইদান কাইমুন, ইন্না জাইদান কাইমুন, নিশ্চয় জায়েদ দাঁড়ানো, আন্না জাইদান কাইমুন, নিশ্চয় জায়েদ দাঁড়ানো। ইন্না অর্থ নিশ্চয়, আন্না অর্থ নিশ্চয়। তবে এটার মধ্যে ইন্না এবং আন্নার মধ্যে ব্যবহারে একটু পার্থক্য রয়েছে। কেমন পার্থক্য? হচ্ছে ইন্না তার পরের অংশ সহ, ইন্না তার পরের অংশ মিলে একটি পূর্ণ একটি বাক্য হয়, কিন্তু আন্নাটি তার পরের অংশ নিয়ে পূর্ণ বাক্য হবে না, এটা বাক্যের অংশ হয়, এটা বাক্যের অংশ হয়, এটা পূর্ণ বাক্য হয়। কেমন এতটুকু পার্থক্য। আমরা এটাকে লিখবো পূর্ণ বাক্য, পূর্ণ বাক্য, আর এটা হবে বাক্যাংশ। এটি হবে পূর্ণ বাক্য। ইন্না এবং তারপরের অংশ মিলে একটা পূর্ণাঙ্গ বাক্য হয়ে যাবে, কিন্তু আন্না তারপরের অংশ নিয়ে পূর্ণ বাক্য না হবে না, বাক্যের একটি অংশ হবে। এরপরে কান্না অর্থ যেন, তাহলে এটার একটা উদাহরণ দিতে পারি আমরা, কান্না জাইদান, কান্না জাইদান আসাদুন। কান্না অর্থ যেন, জাইদান অর্থ জায়েদ, আসাদুন অর্থ সিংহ। কান্না অর্থ যেন, জাইদান অর্থ জায়েদ, আসাদুন অর্থ সিংহ। জায়েদ যেন সিংহ, মানে জায়েদ সিংহের মতো। তাহলে কান্না অর্থ কি দাঁড়ালো? যেন, অথবা কান্না অর্থ কি? মতো। কান্না অর্থ যেন, কান্না অর্থ মতো। কান্না অর্থ যেন, কান্না অর্থ মতো। কান্না জাইদান আসাদুন, কান্না যেন, জাইদান জায়েদ, আসাদুন অর্থ কি? সিংহ। জায়েদ যেন সিংহ, অথবা জায়েদ সিংহের মতো। জায়েদ যেন সিংহ অথবা সিংহের মতো। এরপরে আমরা লাকিন্না দিয়ে উদাহরণ দিতে পারি। জাইদুন ফাকিরুন লাকিন্নাহু সালিহুন, জাইদুন ফাকিরুন লাকিন্নাহু সালিহুন। জাইদুন জায়েদ, ফাকিরুন জায়েদ হচ্ছে দরিদ্র, লাকিন্নাহু কিন্তু সে, সালিহুন সৎ। জাইদুন জায়েদ, ফাকিরুন দরিদ্র, লাকিন্না কিন্তু হু সে, সালিহুন সৎ। এখানে আমরা যেটি দেখতেছি, লাকিন্না সালিহুন, লাকিন্না অর্থ কি? কিন্তু। লাকিন্না অর্থ দাঁড়ালো কি? কিন্তু। জায়েদ দরিদ্র, কিন্তু সে হচ্ছে সৎ। এরপরে লাইতা, লাইতা শাবাবা ইয়াউদ, লাইতা শাবাবা ইয়াউদ, যৌবন কাল যদি ফিরে আসতো। লাইতা মানে যদি, যদি, আর শাবাবা যৌবনকাল, ইয়াউদু ফিরে আসতো। লাইতা শাবাবা ইয়াউদু, যৌবনকাল যদি ফিরে আসতো। এখানে লাইতা এবং লাল্লার মধ্যে একটি বিষয় হচ্ছে, লাইতা দ্বারা আমরা যে জিনিসটার আশা করব সেটা হচ্ছে কি? অসম্ভব। এটি হচ্ছে অসম্ভব। আর লাল্লা দ্বারা যেটির আমরা আশা করব সেটি হচ্ছে কি? সম্ভব। লাইতা অর্থ যদি, লাইতা অর্থ যদি। এটির উদাহরণ হচ্ছে লাইতা শাবাবা ইয়াউদ, যৌবন। শাবাব অর্থ যৌবন কাল, ইয়াউদ অর্থ ফিরে আসতো। যৌবন কাল যদি ফিরে আসতো, এটা অসম্ভব, যৌবন কাল কখনো ফিরে আসবে না। এরপর আমাদের শেষটির উদাহরণ হচ্ছে লা আল্লাহ। লা আল্লাহ অর্থ সম্ভবত। আমরা বলতে পারি
লাআল্লা যাইদান নাইমুন, লাআল্লা সম্ভবত, যাইদান জায়েদ, নাইমুন ঘুমিয়ে আছে, সম্ভবত জায়েদ ঘুমিয়ে আছে। লাআল্লা সম্ভবত, যাইদান জায়েদ, নাইমুন ঘুমিয়ে আছে, সম্ভবত জায়েদ ঘুমিয়ে আছে। তাহলে আজকে আমাদের যে টপিক সেটি হচ্ছে আল হুরুফুল মুশাব্বাহাতু, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল। আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল মোট হচ্ছে 6টি। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এই 6টি। এগুলো আমরা মুখস্থ করব। যারা আমরা লাইভে আছি তারা আমরা এখনই এগুলো একটু রিপিট করি, কেমন? আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল রয়েছে মোট 6টি। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এই 6টি। এগুলোকে বলে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল। এগুলোর আমরা 1 নাম্বার হচ্ছে এগুলোর আমরা অর্থ শিখব। কোনটির অর্থ কি? ইন্না অর্থ নিশ্চয়, আন্না অর্থ নিশ্চয়, যে উভয়টার অর্থ নিশ্চয়। তবে ওইটার মধ্যে একটি পার্থক্য হচ্ছে ইন্না তার পরের অংশ নিয়ে পূর্ণ বাক্য হয়ে যায়, মানে ইন্নাটা এটা পুরো একটা বাক্য হয়ে যায়, কিন্তু আন্নাটা তার পরের অংশ নিয়ে বাক্যের অংশ হয়। যে কোনো একটা অংশ, মুবতাদা হোক, খবর হোক, ফাইল হোক, মাফুল হোক, একটা অংশ হবে, দুইটা অংশ হবে না। এরপরে কান অর্থ যেন বা মতো, যেমন কাআন্না যাইদান আসাদুন, জায়েদ যেন, কাআন্না যেন, যাইদান জায়েদ, আসাদুন জায়েদ যেন সিংহ বা জায়েদ সিংহের মতো। লাকিন অর্থ কিন্তু, যেমন আমরা বলতে পারি জাইদুন ফাকিরুন লাকিন্নাহু সালিহুন, জায়েদ দরিদ্র, জায়েদ অভাবী কিন্তু সে সৎ। অভাবী হইলেও সে অভাবের কারণে স্বভাব নষ্ট করে না। আহ যদি, লাইতা অর্থ আহ যদি, এটা লাইতা দ্বারা যেটাকে আশা করবে সেটা অসম্ভব, আল্লাহ আল্লাহ দ্বারা যা আমরা আশা করব সেটা সম্ভব। লাইতা আহ যদি, লাইতা শাবাবা ইয়াউদু, যৌবনকাল যদি ফিরে আসতো, এটা অসম্ভব, আসবে না। লাআল্লা যাইদান নাইমুন, লাআল্লা অর্থ সম্ভবত, যেমন লাআল্লা যাইদান নাইমুন, সম্ভবত জায়েদ নাইমুন ঘুমিয়ে আছে, এটা সম্ভব, জায়েদ হয়তো ঘুমিয়ে আছে অথবা ঘুমিয়ে নাই। লাআল্লা যাইদান নাইমুন, সম্ভবত জায়েদ ঘুমিয়ে আছে। এগুলোকে বলে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, অর্থ গুরুত্বপূর্ণ না, উদাহরণ গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ হচ্ছে হরফে মুশাব্বাহ বিল ফাইল গুলোর আমল, মানে এগুলোর পরে সাধারণত 2টি ইসিম আসে, অথবা এগুলোর পর প্রথমটা ইসিম থাকবে, পরেরটা অনেক সময় ফেল হয়ে যায়। তো এগুলোর পরে 2টি ইসিম থাকলে প্রথমটার মধ্যে কি থাকবে? জবর, দ্বিতীয়টার মধ্যে পেশ, জবর এবং পেশ। ইন্না হরফে মুশাব্বাহ বিল ফাইল, তারপরে 2টি ইসিম থাকলে প্রথমটার মধ্যে কি থাকবে? জবর, পরেরটার মধ্যে কি থাকবে? পেশ। এই যে প্রথমটা শেষ হরফ কি? দাল, দালের মধ্যে 2 জবর, পরের ইসিমটার শেষ হরফ কি? মিম, মিমের মধ্যে পেশ। প্রথমটার শেষ হরফে থাকবে জবর, পরেরটা শেষ হরফে থাকবে পেশ। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হরফে মুশাব্বাহ বিল ফাইলের আমল। এটা যদি আমরা খেয়াল রাখতে পারি, আমরা বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা করার সময় এটা খেয়াল রাখতে হবে। হরফে মুশাব্বাহ বিল ফাইলের পরে যদি 2টি ইসিম আসে, প্রথম ইসিমের শেষ হরফে দিব আমরা জবর, পরের ইসিমের শেষ হরফে দিব আমরা পেশ। তো এখানে আমরা দেখতেছি যে এখানে প্রথম ইসিম হচ্ছে জাইদান, এটার শেষ হরফে কি রয়েছে? জবর, পরের ইসিমটার শেষ হরফে রয়েছে কি? পেশ, জবর আর পেশ। এরপর আন্নার ক্ষেত্রে আমরা দেখি আন্না যাইদুন, যাইদান কায়িমুন, আন্না হরফে মুশাব্বাহ বিল ফাইল, জাইদানের শেষ হরফে কি রয়েছে? জবর, শেষ হরফে হবে জবর, আর পরের ইসিমের শেষ হরফে হবে কি? পেশ, জবর আর পেশ, জবর আর পেশ। কাআন্না যাইদান আসাদুন, কাআন্না এটা হরফে মুশাব্বাহ বিল ফাইল, এটার পরে 2টি ইসিম রয়েছে, প্রথম ইসিমের শেষ হরফে জবর, পরের ইসিমের শেষ হরফে পেশ। এরপরে জাইদান ফাকির, জাইদুন ফাকিরুন লাকিন্নাহু সালিহুন, লাকিন্না এটা হরফে মুশাব্বাহ বিল ফাইল, তারপরে প্রথমটা এটা ইসিম, তবে এটা জমির, জমির হওয়ার কারণে এটার মধ্যে ইআরাব দেখা যাবে না, আর পরের ইসিমের শেষ হরফে কি হয়েছে? পেশ হয়েছে। এখানে জবর হওয়ার কথা হার মধ্যে, কিন্তু হার মধ্যে জবরটা দেখা যাচ্ছে না, কারণ দমির, দমিরের মধ্যে কোনো ইআরাব প্রকাশ পায় না। এরপরে এখানে দ্বিতীয় ইসিমের শেষ হরফে কি হয়েছে? পেশ। এরপর আমরা আসি লাইতা, লাইতা শাবাবা ইয়াউদু, লাইতা এটার পরে পরের ইসিম, যে প্রথম ইসিম যেটা, এটার শেষ হরফে কি রয়েছে? জবর, লাইতা শাবাবা, পরে এটা ফেল, ফেল যেহেতু এটার মধ্যে আর হরকত দেখা যাবে না। যদি দ্বিতীয় 2টি ইসিম আসে, প্রথমটার মধ্যে জবর, দ্বিতীয়টার মধ্যে পেশ হবে, কিন্তু প্রথমটা তো ইসিম, দ্বিতীয়টা যদি ফেল হয়ে যায়, ফেল হলে স্বাভাবিক থাকবে, ফেলের মধ্যে আর ইআরাব দেখা যাবে না। এরপর আমরা দেখি লাআল্লা যাইদান নাইমুন, লাআল্লা হরফে মুশাব্বাহ বিল ফাইল, জাইদান হচ্ছে তার ইসিম, কেমন? তো এটার মধ্যে প্রথম ইসিমের শেষ হরফে জবর,
দ্বিতীয় ইসিমের শেষ হরফে কি হয়ে রয়েছে, পেশ রয়েছে। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে হরফে মুসাব্বাবিল ফেইলের পরে কোনটার মধ্যে জবর হবে, কোনটার মধ্যে পেশ হবে, জবর আর পেশ হবে। দুইটি ইসিম থাকলে প্রথমটার মধ্যে জবর, পরেরটার মধ্যে পেশ। আর প্রথমটা ইসিম, পরেরটা যদি ফেল হয় তাহলে প্রথমটার মধ্যে জবর, পরেরটার মধ্যে আর ফেল হলে আর এরাব দেখা যাবে না, মানে এরাবের আর বিষয়টা আসবে না। কেমন? তা আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হরফে মুসাব্বাবিল ফেলের এরাব। এরাবটা আমরা এখানে একটু লিখি। আল হুরুফুল মুসাব্বাহাতু বিল ফেলের এরাব। আল হুরুফুল মুসাব্বাহাতু বিল ফেলের এরাব, প্রথম ইসিমে জবর হয়, দ্বিতীয় ইসিমে পেশ হয়। প্রথম ইসিমে জবর হয়, পরে দ্বিতীয় ইসিমে কি হয়, পেশ হয়। এটির পরে দুইটি ইসিম থাকবে, প্রথমটার মধ্যে জবর, দ্বিতীয়টার মধ্যে কি থাকবে, পেশ। আর যদি প্রথমটা তো ইসিম, পরেরটা যদি ফেল হয়, ইসিমের মধ্যে জবর হবে, ফেলের মধ্যে আর মানে এরাবের কোনো বিষয় এগুলো আসবে না। এটি হচ্ছে হরফে মুসাব্বাবিল ফেলের এরাব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মূলত এটা। হরফে মুসাব্বাবিল ফেল ৬টি, বা এগুলোর অর্থ কি, বা এগুলোর উদাহরণ কি, এগুলো মোটামুটি আমরা অনেকেই বুঝি, জানি, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে আমরা এই বিষয়ের প্রতি সবচেয়ে খেয়াল রাখতে হবে। হরফে মুসাব্বাবিল ফেলের এরাবের ক্ষেত্রে প্রথম ইসিমে জবর হয়, দ্বিতীয় ইসিমে পেশ হয়। এরপরে দুইটা ইসিম থাকবে, প্রথমটা শেষ হরফে জবর, দ্বিতীয়টা শেষ হরফে আমরা কি দিব, পেশ। এরপরে আর শেষে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে তারকিব। এগুলোকে আসলে আমরা তারকিব কিভাবে করব, তারকিব করব আমরা। ইন্না, এটাকে আমরা কি বলবো, হরফে মুসাব্বাবিল ফেল। আন্না, এটার নামও হরফে মুসাব্বাবিল ফেল। কাআন্নার নামও হরফে মুসাব্বাবিল ফেল। লাকিন্না, এটার নাম কি, হরফে মুসাব্বাবিল ফেল। লাইতার নামও হরফে মুসাব্বাবিল ফেল। লাআল্লার নামও হরফে মুসাব্বাবিল ফেল। এই ৬টি, এগুলো সবগুলোর কমন নাম। সেই নামটা কি, আল হরফুল মুসাব্বাহু বিল ফেল। এরপরে প্রথমটাকে আমরা বলবো তার ইসিম, দ্বিতীয়টাকে বলবো তার খবর। একবারে ক্লিয়ার, মানে একবারে এটা একবারে সহজ। প্রথমটাকে বলবো ইন্নায়ের ইসিম, পরেরটাকে বলবো ইন্নায়ের খবর। প্রথমটাকে বলবো আন্নায়ের ইসিম, পরেরটাকে বলবো আন্নায়ের খবর। প্রথমটাকে বলবো কাআন্নায়ের ইসিম, পরেরটাকে বলবো কাআন্নায়ের খবর। প্রথমটাকে বলবো লাকিন্নায়ের ইসিম, পরেরটাকে বলবো লাকিন্নায়ের খবর। প্রথমটাকে বলবো লাইতায়ের ইসিম, পরেরটাকে বলবো লাইতায়ের খবর। প্রথমটাকে বলবো লাআল্লার ইসিম, পরেরটাকে বলবো লাআল্লায়ের খবর। ইসিম আর খবর মিলে পরে কি হবে, একটা জুমলা হবে, জুমলায়ে ইসমিয়া হবে। তাহলে আমাদের আমরা বোর্ডে মুছে ফেলবো। শেষবার আমরা একটু বলি, আমাদের ১২তম ক্লাস হচ্ছে আল হুরুফুল মুসাব্বাহাতু বিল ফেল। হরফে মুসাব্বাহ বিল ফেল মোট কয়টি, ৬টি। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। ইন্না অর্থ নিশ্চয়, আন্না অর্থ নিশ্চয়, কাআন্না অর্থ যেন বা মতো, লাকিন্না অর্থ কিন্তু, লাইতা অর্থ যদি, লাআল্লা অর্থ সম্ভবত। এগুলোর উদাহরণ হচ্ছে ইন্না, নিশ্চয়, জাইদান, জায়েদ কয়মুন দাঁড়িয়ে আছে, নিশ্চয় জায়েদ দাঁড়িয়ে আছে। তারপর আন্না জাইদান কয়মুন, নিশ্চয় জায়েদ দাঁড়িয়ে আছে। কাআন্না অর্থ যেন, কাআন্না জাইদান আসাদুন, যেন জায়েদ সিংহ। জাইদুন ফাকিরুন, জায়েদ দরিদ্র, লাকিন্নাহু কিন্তু সে, সলিহুন সৎ। লাইতা শাবাবা ইয়াউদু, যদি যৌবনকাল ফিরে আসতো। লাআল্লা সম্ভবত, জাইদান জায়েদ নাইমুন ঘুমিয়ে আছে, সম্ভবত জায়েদ ঘুমিয়ে আছে। এখানে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আল হুরুফুল মুসাব্বাহাতু বিল ফেলের এরাব। হরফে মুসাব্বাহ বিল ফেলের পরে যদি দুইটি ইসিম আসে, প্রথমটার শেষ হরফে দিব আমরা জবর, পরেরটি শেষ হরফে দিব আমরা জের, পেশ। এখন আমাদের ওই বিষয়টা চলে আসবে, যদি ওই প্রথমটার শেষ হরফে তো আমরা জবর দিব, এখন যদি ওই শব্দের শুরুতে আলিফ লাম থাকে, এক জবর, না থাকলে দুই জবর। দ্বিতীয়টা শেষ হরফে আমরা পেশ দিব, আলিফ লাম থাকলে এক পেশ, না থাকলে দুই পেশ। কেমন? তো এই বিষয়টা আমাদের চলে আসবে। এরপর আমরা তারকিব
লিখে ইনশাল্লাহ আমাদের ক্লাস শেষ করব। আমরা বললাম যে ইন্না খালিদান, ইন্না খালিদান তালিবুন। আমরা বললাম যে ইন্না খালিদান তালিবুন, ইন্না নিশ্চয় খালেদান, খালেদ, তালিবুন একজন ছাত্র, নিশ্চয় খালেদ একজন ছাত্র। ইন্না নিশ্চয় খালেদান, খালেদ, তালিবুন একজন ছাত্র। তারকিব করার সময় তারকিব মানে বাক্যটাকে বিশ্লেষণ, বাক্যটাকে আমরা বিশ্লেষণ মানে এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, বা বাক্যে এটার নাম কি, বাক্যে এটার নাম কি, হরফুন মুসাব্বাহুন বিল ফেল। আমরা এটাকে বলবো হরফুন মুসাব্বাহুন, হরফুন মুসাব্বাহুন বিল ফেল, এটাকে আমরা বলবো হরফুন মুসাব্বাহুন বিল ফেল। ইন্না হলেও হরফুন মুসাব্বাহুন বিল ফেল বলবো, আন্না হলেও, কান্না হলেও, মানে প্রত্যেকটার ছয়টির প্রত্যেকটির একটি কমন নাম, সেটি হচ্ছে হরফুন মুসাব্বাহুন বিল ফেল। খালিদানকে আমরা বলবো কি ইসমে ইন্না। এখানে ইন্না হওয়ার কারণে আমরা ইসমে ইন্না বললাম। ইন্নার জায়গায় যদি আন্না হতো তাহলে আমরা বলতাম ইসমে আন্না। যদি এখানে থাকতো কান্না তাহলে আমরা বলতাম ইসমে কান্না। এখানে লাকিন্না থাকলে আমরা বলতাম ইসমে লাকিন্না। তারপরে এখানে যদি লাইতা থাকতো আমরা বলতাম ইসমে লাইতা। মানে এখানে যেটা থাকবে সেটার নামে আমরা বলবো ইসমে ইন্না। আর তালিবুন এটা কি খবরে ইন্না, খবরে ইন্না। ইন্না থাকার কারণে আমরা ইন্না ইন্না লিখতেছি। এখানে যদি ইন্নার জায়গায় আন্না থাকতো তাহলে আমরা বলতাম ইসমে আন্না। এখানে যদি থাকতো লাইতা তাহলে আমরা বলতাম ইসমে লাইতা। এখানে যদি থাকতো কি লা আল্লাহ আমরা বলতাম ইসমে লা আল্লাহ, আর এটাকে বলতাম খবরে লা আল্লাহ। মানে এখানে যা থাকবে সেটার নামে আমরা বলবো, তবে প্রথমটাকে বলবো ইসিম, পরেরটাকে বলবো খবর। এখন তিনোটা মিলে হরফে মুসাব্বা বিল ফেল, তার ইসিম ও খবর মিলে একটা কি হয়ে গেছে, বাক্য হয়ে গেছে, জুমলা, একটা জুমলা হয়ে গেছে। আর এই জুমলাটার নাম হবে জুমলায়ে ইসমিয়া, কারণ এটা ইসিম এটা খবর। জুমলায়ে ইসমিয়া, এটা তো হরফ, এরপর প্রথমটা কি ইসিম, এটা তো হরফ, হরফের পরে এটা ইসিম, এটা ইসিম। যেহেতু বাক্যের প্রথম অংশটা ইসিম সুতরাং এটাকে বলবো জুমলায়ে ইসমিয়া। সিম্পল, হরফে মুসাব্বা বিল ফেল, ইসমে ইন্না, খবরে ইন্না মিলে জুমলায়ে ইসমিয়া। আমরা আরেকটা লিখে, ওই যে যেটা লিখেছিলাম আমরা, লাইতা শাবাবা ইয়াউদু, লাইতা শাবাবা ইয়াউদু। আমরা অনেক সময় তারকিব নিয়ে খুব বেশি মানে ঝামেলা পড়ে যায় বা খুব বেশি টেনশনে পড়ে যায়। এই জন্য তারকিব বিষয়টা এমন না যে এটা এক বসাতে আমরা শিখে ফেলবো বা 2, 4, 5টা ক্লাস আমরা তারকিবটা শিখে ফেলবো, এটা হবে না। তারকিবের বিষয়টা হচ্ছে এটা আমরা আরবি গ্রামার শিখতে শিখতে, আরবি গ্রামারও আমাদের শিখা চলবে, পাশাপাশি আমরা তারকিব শিখবো। তারকিব মানে বাক্যের গঠনগুলো শিখবো বা বাক্যে কোন অংশটার নাম কি এটা আমরা শিখতে পারবো। কেমন, এটা মানে একটা নিয়মিত কার্যক্রম আর কি। এটা এমন না যে এটা 5 দিনে 10 দিনে শেখা যায়, এটা শিখতে হবে পুরো আরবি গ্রামার শিখতে যতদিন লাগে তারকিব শিখতে ততদিন লাগবে। মানে তারকিবটা হচ্ছে আরবি গ্রামারের সাথে আমাদেরকে একটা চলমান প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শিখতে হবে। কেমন, তো আমরা এই জন্য এটা লং টাইম প্রসেস। এই জন্য আমরা যখন কোচিং করেছিলাম, নিবন্ধন কোচিং, তখন অনেকে আমরা তারকিব শিখতে চেয়েছিলাম, কিন্তু আসলে তখন যে সময় ছিল সম্ভব ছিল না। কিন্তু এখন সম্ভব, এখন আমাদের দীর্ঘ সময় রয়েছে। ভাইবার আমাদের যখন দিবে, মানে রেজাল্টটা দিবে তারপরে ভাইবা হবে, তো এখনো মোটামুটি সময় আছে। একবার কম করে হলেও এখনো 1 মাস আছে, 1 মাস 1 মাস সময় রয়েছে। তো এই যে সময়টার মধ্যে আমরা তারকিব গুলো একবারে, এখন আমাদের ব্রেন মোটামুটি কি আছে, ব্লাঙ্ক আছে, মানে ব্যস্ততা কম, তো এগুলো আমরা শিখে ফেলি। কেমন, লাইতা এটার নাম কি হবে, যারা আমরা লাইভে যুক্ত আছি তারা বলি লাইতার নাম কি হবে, লাইতাকে আমরা আসলে কি বলবো। আমরা বলেছিলাম যে 6টা হরফ, 6টেরই কমন নাম হচ্ছে কি হরফুন মুসাব্বাহুন বিল ফেল, এটা একটা কমন নাম। ইন্না ক বলবো হরফে মুসাব্বা বিল ফেল, আন্না ক বলবো হরফে মুসাব্বা বিল ফেল, লাইতা, লা আল্লাহ, লাকিন্না সবগুলোর কমন নাম হচ্ছে কি হরফুন মুসাব্বাহুন
বিল ফেল। তাহলে এটা আমরা লিখি হরফুন মুসাব্বাহুন বিল ফেল। এটি কমন নাম হচ্ছে হরফুন মুসাব্বাহুন বিল ফেল। হরফুন মুসাব্বাহুন বিল ফেল এটি হচ্ছে তার কমন নাম, হরফুন মুসাব্বাহুন বিল ফেল। হরফুন মুসাব্বাহুন বিল ফেল। এরপরে প্রথমটাকে বলবো লাইতার ইসিম, পরেরটাকে বলবো লাইতার খবর। এখানে যেহেতু লাইতা আছে, এখানে ইন্না ছিল এই জন্য বলছি ইন্না এর ইসিম, আর তলিবুনকে বলছি ইন্না এর খবর। মানে প্রথমে যেটা থাকবে সেটার নামে আমরা ইসিমটাকে নামকরণ করবো। তাহলে স্বভাব এটা হচ্ছে কি ইসমু লাইতা, ইসমু লাইতা, ইসমে লাইতা। তারপরে ইয়াউদু এটি হচ্ছে ফেল, ফেল প্লাস ফাইল, ফেল প্লাস ফাইল মিলে একটা বাক্য হয়ে তারপরে এটা কি হয়েছে খবরে লাইতা, খবরে লাইতা, খবরে লাইতা। তাহলে একবার সিম্পল লাইতাকে বলবো আমরা হরফে মুসাব্বা বিল ফেল, মানে 6টির কমন নাম হচ্ছে কি হরফে মুসাব্বা বিল ফেল। তারপরে প্রথমটাকে বলবো আমরা ইসমে লাইতা, ইয়াউদু এটাকে বলবো আমরা খবরে লাইতা। এটা হচ্ছে তার সাবাবা, এটা হচ্ছে তার ইসিম, এটা হচ্ছে ইয়াউদু এটা হচ্ছে তার কি খবর। প্রথমটি হচ্ছে তার ইসিম, পরেরটা হচ্ছে তার খবর। তাহলে হরফে মুসাব্বা বিল ফেল তার ইসিম ও খবর মিলে, হরফে মুসাব্বা বিল ফেল তার ইসিম ও খবর মিলে একটা জুমলা হয়েছে, জুমলা একটা বাক্য হয়েছে। কেমন? এই বাক্যটাকে আমরা ইসমিয়া বলবো নাকি ফেলিয়া বলবো, বিশেষ্যমূলক বলবো নাকি এটাকে ক্রিয়ামূলক বলবো? এটা হচ্ছে প্রথম শব্দ আমাদেরকে দেখাচ্ছে যে এটা হচ্ছে জুমলা ইসমিয়া। স্বভাবন এটা ইসিম, সুতরাং আমরা এটাকে বলবো জুমলায়ে ইসমিয়া। এখানে এটা লাইতা, এটা প্রথম, যদিও এটা প্রথম শব্দ কিন্তু এটা হরফ। এটা মানে প্রথম বাক্যের শুরুতে কি ইসিম আছে নাকি ফেল আছে এগুলো দেখবো। বাক্যের শুরুতে যদি হরফ থাকে সেটা কাউন্ট হবে না, মানে সেটা দিয়ে আমরা বাক্য নির্ধারণ করতে পারবো না। এখানে শুরুতে আছে এটা হরফ, সুতরাং এটা দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমাদেরকে পরের শব্দটা দেখতে হবে, পরের শব্দটা ইসিম, এটা একটা হরফ, এটা দিয়ে আমরা জুমলায়ে হরফিয়া নাই, মানে অব্যয়মূলক বাক্য নাই। বাক্য আছে দুই প্রকার, একটা হচ্ছে ইসমিয়া বিশেষ্যমূলক, আর একটা আছে কি ফেলিয়া ক্রিয়ামূলক। এখন অব্যয়মূলক যেহেতু বাক্য নাই, সুতরাং আমরা শুরুতে একটা হরফ এসেছে, এটা দিয়ে আমরা জুমলায়ে হরফিয়া বলতে পারবো না। তাহলে আমাদেরকে পরের শব্দটা দেখতে হবে, পরের শব্দটা ইসিম, এটা দিয়ে আমরা বাক্যের নামকরণ যেহেতু করতে পারতেছি না, তার পরের শব্দটা আমরা দেখি। পরের শব্দটা ইসিম যেহেতু, এটাকে বলবো জুমলায়ে ইসমিয়া। এই দুইটি আমরা তারকিব দেখেছি, আরেকটি তারকিব আমরা করি, আরো একটি তারকিব করি। ইন্নাল্লাহা আলিমুন, ইন্নাল্লাহা আলিমুন, ইন্নাল্লাহা আলিমুন, ইন্নাল্লাহা আলিমুন। ইন্না নিশ্চয় আল্লাহ, আল্লাহ, আলিমুন হচ্ছে কি জ্ঞানী, সর্বজ্ঞানী। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞানী। তাহলে ইন্নাকে আমরা কি বলবো? ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতালা, আল্লাহ, এগুলোর একটা কমন নাম আছে ছয়টির একটি কমন নাম হচ্ছে হরফুন মুসাব্বাহুন বিল ফেল। সবগুলোকে আমরা বলবো হরফুন মুসাব্বাহুল ফেল। তারপর প্রথম ইসিমটাকে কি বলবো? তার নামে নামকরণ করবো, এটাকে বলবো ইসমু ইন্না। ইন্না আছে এই জন্য ইসমে ইন্না। এখানে যদি লাকিন্না থাকতো তাহলে আমরা বলতাম ইসমু লাকিন্না। আর পরেরটাকে বলবো আমরা খবর, কারণ খবর যে কি নামে খবর বলবো, ওই যে এটা দিয়ে নামকরণ করবো, খবরে ইন্না। তাহলে ইন্নাকে আমরা বলবো হরফুন মুসাব্বাহুন, হরফুন মুসাব্বাহুন বিল ফেল। এটার নাম হচ্ছে ইসমু ইন্না, এটির নাম হচ্ছে খবরু ইন্না। তাহলে আমরা ইন্নাকে বলছি হরফুন মুসাব্বাহুন ফেল, আল্লাহকে বলবো লফজে আল্লাহকে বলবো আমরা ইসমু ইন্না, ইসিম, কিন্তু তবে এটাকে নামকরণ করব ইন্না দিয়ে, কারণ শুরুতেই ইন্না আছে। এরপর এটাকে বলবো আমরা খবরু ইন্না, এটাকে বলবো খবর, তবে খবর যে বলবো এটা ওই ইন্নার দিকে খেয়াল করে আমরা বলবো খবরু ইন্না। তাহলে হরফুন মুসাব্বা বিল ফেল তার ইসিম ও খবর মিলে কি হয়েছে? একটা জুমলা হয়েছে, একটা জুমলা বাক্য হয়েছে। তবে এই জুমলাটার নাম হচ্ছে জুমলায়ে ইসমিয়া, এই জুমলাটার নাম হচ্ছে জুমলায়ে ইসমিয়া। প্রথম শব্দটা ইসিম, এটা ইসিম। কেমন?
এটা দিয়ে আমরা বাক্যের নামকরণ করতে পারছি না, কারণ এটা হরফ হয়ে গেছে, হরফ নামে কোনো বাক্য নাই। সুতরাং এটা দিয়ে যেহেতু বাক্য নামকরণ করা যাচ্ছে না, পরের শব্দটা আমরা দেখবো, পরের শব্দটাই ইসিম। সুতরাং এটা দিয়ে আমরা বলবো এই জুমলাটার নাম হচ্ছে কি, জুমলায়ে ইসমিয়া। এরপর আমরা আরো একটি তারকিব করি, আরো একটি করি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরুন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটা কিন্তু আমাদের প্রায় পরীক্ষা আসে তারকিবটা, কেমন পরীক্ষা আসে তারকিবটা। তো আমরা একটু এটা যেহেতু ইন্না দিয়ে শুরু হয়েছে, এই তারকিবটা আমরা একটু করি, আমরা একটু এটা বোঝার চেষ্টা করি। কেমন আমাদের প্রায় পরীক্ষা আসে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরুন। ইন্না নিশ্চয়, ইন্না নিশ্চয়, ইন্না নিশ্চয়, আল্লাহ আল্লাহ, আলা কুল্লি শাইইন, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে বস্তু, ব্যাপারে। আল্লাহ তাআলা সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে বা সব বিষয়ে, আল্লাহ তাআলা কুল্লু অর্থ কি সব, আর তারপরে শাইইন অর্থ কি বিষয়ে, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে। তারপরে কদিরুন মানে কি সর্বশক্তিমান, সর্বশক্তিমান। আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সর্বশক্তিমান, আল্লাহ তাআলা সর্ববিষয়ে, আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান, আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। তো এটার একটা আমরা তারকিব করার চেষ্টা করি। এক নম্বরে ইন্নাকে আমরা কি বলবো, ইন্নাকে বলবো আমরা, এটার যে কমন নাম আছে হরফুন মুশাব্বাহুন বিল ফিল, এই তারকিবটা আমরা বুঝার চেষ্টা করি, আমরা গুরুত্ব দিয়ে। এটি শেষ তারকিব, এরপর আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। শেষ তারকিবটা আমরা একটু গুরুত্ব দিয়ে দেখি, এবং এই তারকিবটা ইম্পর্টেন্ট। কি জন্য ইম্পর্টেন্ট বলা যায়, এটা প্রায় সময় দেখি পরীক্ষা আসে, মানে সেম এই তারকিবটাই পরীক্ষা আসতে থাকে। কেমন, তো এটা একটু আমরা দেখি। ইন্নাকে আমরা বলবো হরফুন মুশাব্বাহুল ফিল, তারপরের ইসিমটার নাম কি দিব আমরা, ইসিম। এখন ইসিম বলবো কি, ইসিম বলবো, ইসমে ইন্না বলবো না আন্না বলবো। এই যে শুরুতে দেখবো যে ইন্না আছে নাকি আন্না আছে, শুরুতে আছে ইন্না, সুতরাং এটার নাম দিব আমরা ইসমু ইন্না, ইসমু ইন্না। শুরুতে যেহেতু ইন্না, সুতরাং এটার নাম দিব আমরা কি, ইসমু ইন্না। এরপরে আলা, এটা কি হরফে জর, আমরা পড়েছিলাম হরফে জর আমাদের এর আগের ক্লাস আমাদের চলে গিয়েছে। হরফে জর আমরা পড়েছিলাম, হরফে জর মোট কয়টি, 17টি। বাউ তাও কাফ লাম ওয়াও মুনজু মুজখালা রুবাহা শামিন আদাফি আন আলা হাত্তা ইলা, আন আলা, এই যে আলা, এটা হরফে জর, আলার নাম কি হরফে জর, তাহলে আলাকে আমরা কি বলবো, হরফুল জাররি, আলা এটার নাম দিব হরফুল জাররি। এরপরে কুল্লি শাইইন, কুল্লি এটি হচ্ছে কি মুদাফ, কুল্লি এটা, কুল্লু শাইইন মানে সব বিষয়, প্রত্যেক বিষয়। কেমন, কুল্লি এটা মুদাফ, শাইইন মুদাফ ইলাইহি। আরবিতে কিছু শব্দ আছে, এগুলো অর্থ আমরা বুঝি বা না বুঝি, এগুলো তারকিবের ক্ষেত্রে মুদাফ হয়, মুদাফ মুদাফ ইলাইহি। এর ভিতরে একটি শব্দ আছে কুল্লু, আরেকটা আছে বাদু। কেমন, কুল্লু বাদু, এগুলো এটা মুদাফ হয়, তারপরে শব্দ মুদাফ ইলাইহি, এটা সব সময়। মানে এখানে অর্থ মানে মুদাফ মুদাফ ইলাইহি আমরা কি বলেছিলাম, মুদাফ মুদাফ ইলাইহি বুঝতে হবে যে দুইটার বাংলা করার পরে মধ্যখানে র আসে কিনা, এইভাবে আমরা মুদাফ মুদাফ ইলাইহি বুঝি। কিন্তু এখানে যদিও আমরা বাংলা করার পরে মধ্যখানে র দেখছি না, কিন্তু এটা একটা কমন তারকিব যে কুল্লুন এটা মুদাফ হয়, তারপরে শব্দ মুদাফ ইলাইহি। এরকম আরেকটা শব্দ আছে বাদু, বাদু এটা মুদাফ হয়, তারপরে শব্দ মুদাফ ইলাইহি। এগুলো কমন তারকিব, মানে এগুলোর ক্ষেত্রে আর ওই যে মুদাফ মুদাফ ইলাইহি চিহ্নিত করার যে একটা উপায় বলেছিলাম, যে এই দুইটাকে যখন বাংলা করব মধ্যখানে র আসে, ওই বিষয়টা আর আমরা চিন্তা করব না। কেমন, এগুলোর একবারে কমন তারকিব হচ্ছে এগুলো মুদাফ হয়, তারপর একটা মুদাফ ইলাইহি। এর মধ্যে একটা আছে কুল্লু, আরেকটা আছে বাদু। কেমন, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হয়েছে, হরফে জরের পরের শব্দের নাম কি দিয়েছিলাম আমরা, হরফে জরের পরের শব্দটাকে বলে কি মাজরুর। হরফে জরের পরের শব্দের নাম কি, পরের শব্দ বা পরের শব্দ জোড়ার নাম হচ্ছে কি মাজরুর। এটি হচ্ছে হরফে জর, আর কুল্লি শাইইন একসাথে হয়ে কি হয়েছে, মাজরুর হয়েছে, মাজরুর। হরফে জরের পরে এক শব্দ হোক, দুই শব্দ হোক, শব্দ এক শব্দ অথবা শব্দ জোড়ার আরবি নাম হচ্ছে কি মাজরুর।
হরফে জার এবং মাজরুর মিলে একটি ফেল আমরা বলেছিলাম, একটি ফেল অথবা একটি শিবে ফেল অথবা একটি মাজদারের সাথে কি হয়, সংযুক্ত হয়, সংযুক্ত। কেমন? সংযুক্তের আরবি হচ্ছে কি মুতাআল্লিক। হরফে জার তারপরে শব্দ, এক শব্দ অথবা দুই শব্দ, শব্দ জোড়া মিলে মিলে একটি ফেলের সাথে অথবা একটি শিবে ফেল। শিবে ফেল হচ্ছে মোট 60টি। কেমন? ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে তাফজিল, ইসমে আলা, ইসমে যরফ, সিফাতুল মুশাব্বাহ, ইসমে ফাইল, মুবালাগা। হরফে জার এবং তারপরে এক শব্দ অথবা দুই শব্দ মিলে কি হয়, একটা ফেল অথবা শিবে ফেল অথবা একটা মাজদারের সাথে মুতাআল্লিক হয়। কেমন? মুতাআল্লিক। তো এখানে আমরা দেখব যে এই আলা কুল্লি শাইইন এটির আগে, মানে ইন্না তো তার ইসিম, এরপর আলা কুল্লি শাইইন এর আগে এখানে ফেলও নাই, এখানে কি নাই, ফেলও নাই, শিবে ফেলও নাই, মাজদারও নাই, কিন্তু তারপরে আছে, এটা একটা শিবে ফেল, এটা সিফাতুন মুশাব্বাহাতুন, এটা সিফাতুন এটার নাম কি সিফাতুন মুশাব্বাহাতুন, এটার নাম সিফাতুন মুশাব্বাহাতুন, সিফাতুন মুশাব্বাহাতুন। কদিরুন এটার নাম কি সিফাতুন মুশাব্বাহ, সুতরাং এটার সাথে মুতাআল্লিক হবে। কেমন? হরফে জার মাজরুর মিলে কি হয়েছে, মুতাআল্লিক হয়েছে। মুতাআল্লিক হয়েছে, মুতাআল্লিক হয়েছে কিসের সাথে, কদিরুনের সাথে। এই জন্য আমরা কদিরুনটা এখানে লিখে দিয়েছি ব্র্যাকেটের মধ্যে। এটা মুতাআল্লিক হয়েছে কার সাথে, কদিরুনের সাথে। ঠিক আছে? আর কদিরুন এটা, কদিরুনটাকে সরাসরি আমরা কি বলবো, ইন্না এর ইস খবরু ইন্না, এটাকে সরাসরি আমরা কদিরুন এটি এবং তার মুতাআল্লিক মিলে কি বলবো আমরা, খবরু ইন্না, এটাকে বলবো আমরা খবরু ইন্না। কেমন? তাহলে মোটামুটি আমরা তারকে মোটামুটি মানে আমরা সাজিয়ে নিয়ে এসেছি। ইন্নাকে বলবো আমরা হরফুন মুশাব্বাহুন ফেল। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, আল্লাহ, এই 6টি হরফের একটি কমন নাম আছে, নামটি হচ্ছে কি হরফুন মুশাব্বাহুন বিল ফেল। এরপরে তারপরে যদি দুইটি ইসিম আসে, প্রথমটির নাম হচ্ছে ইসমু। এখন ইসমু বলতে আমরা এরপরে প্রথমে দেখবো আমরা এটা কি ইন্না, তাহলে বলবো ইসমু ইন্না। প্রথমে যদি আন্না থাকে ইসমু আন্না, প্রথমে যদি লাকিন্না থাকে ইসমু লাকিন্না, তাহলে এটার নাম ইসমু ইন্না। এরপরে আলা, এটার নাম কি হরফে জর। আমরা পড়েছিলাম কুল্লু শাইইন, এগুলো সবসময় কুল্লু এবং বাদু এগুলো মুদাফ, তারপরের অংশটা মুদাফিল হয়। এটা আমরা অর্থ বুঝি বা না বুঝি, এটা একটা কমন থাকে। তাহলে এটা মুদাফ মুদাফিলে, মুদাফ মুদাফিলে মিলে হরফে জরের পরে এক শব্দ অথবা দুই শব্দ, শব্দ জোড়াকে আরবির নাম কি মাজরুর। হরফে জার এবং মাজরুর মিলে কি হয়, একটা ফেল, একটা শিবে ফেল অথবা একটা মাজদারের সাথে কি হয়, সংযুক্ত হয়, মানে মুতাআল্লিক হয়। তো এখানে কোনটার সাথে মুতাআল্লিক হয়েছে, ওই যে পরে কদিরুন আছে যে এটার সাথে, এটার সাথে মুতাআল্লিক হয়েছে। এই জন্য আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি, মুতাআল্লিক হয়েছে, তবে কিসের সাথে, কদিরুনের সাথে। এরপরে কদিরুন এটি একটা সিফাতুল মুশাব্বাহ, এটি এবং তার মুতাআল্লিক মিলে কি হয়েছে, খবর হয়েছে। তাহলে ইন্না, এরপরে হচ্ছে এটা হচ্ছে তার ইসিম, আর পরে আলা কুল্লি শাইইন কদির, পুরাটা হচ্ছে তার কি খবর। এটি আলা কুল্লি শাইইন কদির, এটি হচ্ছে তার খবর। হরফে মুশাব্বাহ বিল ফেল, তারপরে তার ইসিম ও খবর মিলে একটি বাক্য হয়েছে। কেমন? বাক্যের আরবি কি, জুমলা, একটি জুমলা হয়েছে। আর কোন জুমলা হয়েছে, জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া হয়েছে, জুমলা ইসমিয়া। তাহলে এই তারকিবটা আমরা আরেকবার করি। ইন্না এটি হচ্ছে হরফুন মুশাব্বাহুন বিল ফেল, এটা একটা কমন নাম। এরপরে তারপরে যে প্রথম ইসিম, এটার নাম হচ্ছে কি ইসমু ইন্না। এখানে ইন্না হওয়ার কারণে ইসমু ইন্না, লাইতা হলে ইসমু লাইতা, লাকিন্না হলে ইসমু লাকিন্না। এরপর আলায়ের নাম কি, হরফে জর। আমরা পড়েছিলাম হরফে জরের মধ্যে একটি আছে আলা। হরফে জরের পরে যে এক শব্দ অথবা দুই শব্দ, এটার নাম হয় কি মাজরুর। এখন এটা মুদাফ, এটা মুদাফিলে। এখন মুদাফ মুদাফিলে আমরা কাকে বলেছিলাম, যে দুইটা শব্দের বাংলা করার পরে মধ্যখানে র আসে, এগুলোকে যদি আমরা বাংলা করি, কুল্লু শাইইন মানে সর্ব বিষয়ে, মধ্যখানে তো র আসে নাই, তাহলে আমরা কেন মুদাফ মুদাফিলে বলতেছি? তো এটার উত্তর হচ্ছে এটা একটা কমন তারকিব, যে কুল্লুন বাদুন এগুলো মুদাফ হয়, তারপরে শব্দ মুদাফিলেই হয়, অর্থ না বুঝলেও। তো এটা মুদাফ মুদাফিলে মিলে দুই শব্দ মিলে কি হয়েছে, আলা হরফে জারের মাজরুর। জর মাজরুর মিলে কি হয়, মুতাআল্লিক হয়, সংযুক্ত হয় কিসের সাথে, একটি ফেল অথবা একটা শিবে ফেল অথবা একটা মাজদারের সাথে। এখানে একটা শিবে ফেল আছে, শিবে, এটা সিফাতে মুশাব্বাহ, তো 60টার ভিতরে একটা সিফাতে মুশাব্বাহ আছে, এটা শিবে ফেল, সুতরাং এটার সাথে মুতাআল্লিক। আমরা ব্র্যাকেটে ওই যে শব্দের সাথে মুতাআল্লিক হচ্ছে এটা আমরা লিখে দিব। এরপরে কদিরুন, এটা হচ্ছে কি শিবে ফেল, তারপরে তার মুতাআল্লিক মিলে, দুইটা মিলে কদিরুন আর তার মুতাআল্লিক মিলে হয়েছে কি খবর ইন্না, ইসমিন্না খবর ইন্না মিলে কি হয়েছে, জুমলায়ে ইসমিয়া।
তো এগুলো হচ্ছে তারকিব, বিষয়টা হচ্ছে কি চলমান প্রক্রিয়া, মানে আমরা গ্রামারও শিখবো, পাশাপাশি তারকিব শিখে যাবো। এখন এগুলোর কারণে আমাদের অর্থ শিখা হবে, এবং এগুলোর কারণে আমরা বাক্য শুদ্ধ হয়ে যাবে। যেমন আমরা এটার মধ্যে যদি জবর জের দেয়া না থাকতো, তো কোনটাতে আসলে আমরা কি দিয়ে পড়তাম, মানে আমাদের তো একটা সিদ্ধান্ত নিতে হতো কোথায় আমরা কি দিয়ে পড়বো, কেমন? তো আমরা সিদ্ধান্ত নিতে গেলে প্রথম এটা হরফে মুসাব্বা বিল ফেল, আমরা জানি যে তার ইসিমের মধ্যে কি হয়, জবর হয়। হরফে মুসাব্বা বিল ফেল ইসিমের শেষ হরফে কি হয়, জবর হয়। এটা দিয়ে আমরা জবর দিতাম আলা কুল্লি। এখন আলার পর আমরা এটার মধ্যে কি কুল্লি পড়বো, কুল্লা পড়বো, না কুল্লু পড়বো? আলা হরফে জ্বর, তারপরের শব্দে কি হয়, জের হয়। হরফে জ্বরের পরের শব্দে কি হয়, জের হয়। আমরা সিদ্ধান্ত নিলাম কুল্লি হবে, কেমন? এরপরে এটার মধ্যে আমরা কি দিব, শাইনের মধ্যে আমরা কি জবর দিব, জের দিব, না পেশ দিব? কুল্লি শাই আন, শাই ইন, শাই উন, কি পড়বো, জের দিব। কারণ আমরা পড়েছিলাম মুদাফ ইলাইহির শেষ হরফে কি হয়, জের হয়। মুদাফ ইলাইহির শেষ হরফে জের হয়। এরপর আমরা কদিরুন, এখানে রার মধ্যে কি আমরা পেশ দিব, না জবর দিব, না জের দিব? পেশ দিব। কারণ এই যে হরফে মুসাব্বা বিল ফেলের খবরের মধ্যে আমরা পড়েছিলাম পেশ হয়। জবরের শেষ হরফে ইসিমের শেষ হরফে জবর হয়, খবরের শেষ হরফে কি হয়, পেশ হয়। তো মোটামুটি আমরা তারকিব জানলে মূলত জবজের দিয়ে পড়তে পারবো। আরবিতে তো আর জবজের দেয়া থাকে না, বাংলা ভাষায় তো জবজের নাই। বাংলা ভাষায় জবজের জায়গা আমরা কি আকার, ইকার, রস্বইকার এগুলো। আরবি ভাষায় জবজের আমাদেরকে দিয়ে পড়তে হয়। তো এগুলো আমরা যদি তারকিব জানা থাকে আমরা জবজের দিয়ে পড়তে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো ভালোভাবে পড়ার তৌফিক দান করুন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।